আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে বারবিকিউ তৈরি করব। সেই জন্য বাজার থেকে মুরগি কিনে কেটে সম্পূর্ণ প্রসেসিং করে রেখেছি। একটা মুরগিকে 2 পিস করছি সুন্দরভাবে কেটে। এখন এখানে টমেটো আর লাল মরিচ ব্লেন্ডার করে নেব। তো মুরগিগুলো এমনভাবে কেটে রাখছি যাতে খুব সুন্দরভাবে মশলা ভিতরে প্রবেশ করে। সেই জন্য এখন বারবিকিউ মশলা তৈরি করব একদম ঘরোয়াভাবে। এখানে আমি টমেটো নিয়ে নিছি আর হচ্ছে লাল মরিচ, সেগুলা এখন পেস্ট করব। আর এই মুরগি নিচ্ছি, মুরগিগুলো কীভাবে কাটছি দেখেন। 2টা মুরগি পরিপূর্ণভাবে একেবারে 2টা পিস করছি। আর সেখানে সুন্দরভাবে বুকের মাংসটা কেটছি এবং রানের বরাবর ফেলে দিছি। আর এই যে মশলাটা তৈরি করছি, এটা হচ্ছে বারবিকিউর একটা মশলা। এটা আমি ঘরোয়াভাবে তৈরি করছি। টমেটো পেস্ট আর লাল মরিচ পেস্ট, এখানে অন্য কিছু মশলা আছে, এই গরম মশলা, সেগুলো দিয়েছি। আর এখন এখানে দেব আদা পেস্ট, আদা আর রসুন, আর এটা দিচ্ছি। আর এখানে যত মশলা আছে সবগুলা মেখে ম্যারিনেট করে নেব। এই হচ্ছে আদা পেস্ট, আদা রসুন। একদম এমনভাবে মেখে দেব যাতে মশলাটা সম্পূর্ণ এই মাংসটার গায়ে লাগে। এখানে জিরা ফাঁকি দিয়ে দিচ্ছি, জিরা পাউডার, টেস্টিং সল্ট, এটা হচ্ছে টেস্টিং সল্ট, লেবুর রোস্ট, এটা হচ্ছে লেবুর রোস্ট। আগে লেবুর রোস্টগুলো চিপড়িয়ে রেখেছিলাম আর চোকলাটা দিয়ে রাখছিলাম একটা ফ্লেভারের জন্য। আর বারবিকিউ মশলা, এটা বাংলাদেশের বারবিকিউ মশলা, রাঁধুনি কোম্পানির। মশলাটা দিয়ে দিতেছি, সম্পূর্ণ মশলাটা দিয়ে দেব। তেল, এটা হচ্ছে অরিজিনাল ঘানিতে ভাঙানো সরিষার তেল। তেলটা দিয়ে দেবো পরিপূর্ণভাবে, বেশি তেল দেব না। আর এটা হচ্ছে লবণ, পরিমাণ মতো লবণটা দিয়ে দিতেছি। এখন মশলা সম্পূর্ণ দিয়ে এবং এখন আমরা এই মশলাগুলা মেখে দেব। এই যে দেখেন কি সুন্দর করে কেটেছি আর রান বরাবর ফেলেছি। এখন এখানে সুন্দরভাবে সম্পূর্ণ মশলাটা মেখে দেব, এপিঠ ওপিঠ দোনো পিঠ ভালোভাবে। মুরগিটা কাটার একটা ভিডিও আছে আমার, অন্য ভিডিও, সেটা দেখলে কিভাবে মুরগিটা কাটি সেটা দেখতে পারবেন। একটা মুরগিকে বরাবর 2 পিস করছি পাতলা করে, এটা বড় বড় রেস্টুরেন্টে যেভাবে কাটা হয় সেভাবে। এই পিঠও দিয়ে দিতেছি। মশলাটা এমনভাবে মেখে দেব যাতে মুরগির ভিতরে খুব সুন্দরভাবে প্রবেশ করে এবং যখন আগুনে কয়লায় পোড়ব খুব জলদি যেন পোড়া হয়, সেভাবে মুরগিটা পাতলা করে বুক বরাবর ফেলে সুন্দরভাবে রেখেছি। দেখুন কত সুন্দর করে মশলাটা ভিতরে প্রবেশ করে এবং ভিজে গেল খুব জলদি। এইভাবে পুরা ম্যারিনেট করে এখানে রেখে দেব 2.5 ঘন্টার মতো। আর এই যে কয়লা জ্বালানোটা খুব কঠিন অনেকের কাছে। এখানে দেখেন গাছের কয়লাগুলা খুব দ্রুত কিভাবে আগুন জ্বলে সেটা দেখে দিচ্ছি। এটা হচ্ছে টিস্যু পেপার আর এখানে হচ্ছে সয়াবিন তেল। এটাকে চুবিয়ে রাখবো কিছুক্ষণ। এটার ভিতরে কিছুটা তেল থাকবে, টিস্যু, আর এইভাবে রাখবো যাতে আগুনটা খুব জলদি কয়লাটা ধরে যায়। এখানে আমরা এভাবে রাখবো। আমি 3টা শোলা তৈরি করবো এভাবে। তো যাতে এইখানে আগুন জ্বালিয়ে দিব যাতে জলদি কয়লা আগুন ধরে যায় এবং বেশি একটা টাইম যেন না লাগে। অনেকে হয়তো ভাবেন যে কয়লায় কীভাবে আগুন জ্বালাবো, অনেক দেরি হয়, অনেক কষ্ট হয়। আমার এই পদ্ধতিটা করবেন, খুব জলদি কয়লায় আগুন জ্বালিয়ে দিতে পারবেন। এখন এভাবে রাখবো। এই তেল দেওয়ার টিস্যুটার ভিতরে এখন আগুন জ্বালিয়ে দিব। 5 মিনিটের ভিতরে আগুন জ্বলে যাবে। আর কয়লাগুলো খুব দ্রুত, একটু বাতাস করলেই কয়লাগুলো আগুন জ্বলে যাবে। এখন এখানেই করব, একটু বাতাস দেব, এই যে আগুন জ্বলে গেল খুব জলদি দ্রুত। অন্য দেশে তো মোম বা অন্য কিছু দিয়ে কেমিক্যাল দিয়ে জ্বালায়, এখানে আমাদের দেশে আমি সয়াবিন তেল দিয়ে আর টিস্যু দিয়ে জ্বালিয়েছি, এই আগুন জ্বলে গেল। এখন এখানে কয়লাটা হিট করবো, এখানে বাতাস দেব হাত পাখা বা ফ্যান দিয়ে, যেভাবে বাতাস দেওয়া যায়। এখন এই তো আমার কয়লা হয়ে গেছে। এখন আমি এই যে মুরগিগুলো দিয়ে দিচ্ছি। বারবিকিউ, চিকেন বারবিকিউ, ঘরোয়াভাবে তৈরি, একদম রেস্টুরেন্টের বড় বড় রেস্টুরেন্টে এত স্বাদ করে তৈরি করতে পারবে না। ও মাশাআল্লাহ,
কত সুন্দর কালার। এখানে দিয়ে দেব, এক পিঠ হবে, পরে ওই পিঠটা আবার উল্টাই দেব, ওই পিঠও হয়ে যাবে। যখন উল্টে দিয়ে দিছি, এটা এইভাবে করে রাখলে বেশিক্ষণ সময় লাগবে না, খুব জলদি হয়ে যাবে। কি সুন্দর হয়ে গেছে। আমরা তো এখানে অনেকগুলি 8টা মুরগির করছি, তো ভিডিও করার জন্য এখানে 2টা মুরগি পোড়া হয়েছে। তো এখন খুব সুন্দরভাবে পোড়া হয়ে গেছে। এখন আমরা এগুলো এখন খাবো। দেখুন বন্ধুগণ, কত সুন্দরভাবে তৈরি করলাম, কত জলদি, একদম ঘরোয়াভাবে। রেস্টুরেন্টে তৈরি করে তারা যেরকম ভাবে, তাদের চেয়ে ভালো, অনেক ভালো যদি বাসায় তৈরি করে খেতে পারেন। এখানে নিয়ে নিয়েছি নান রুটি আর টমেটো কেচাপ আর বারবিকিউ, চিকেন বারবিকিউ। একদম সফট, কি সফট। অনেকে আছেন শখ করে বাসায় করেন, এভাবে তৈরি করবেন ঘরোয়াভাবে, ঘরে যা আছে তা দিয়ে। একদম যে রেস্টুরেন্টে যা আছে তা দিতে হবে তা না, নিজেরা চেষ্টা করলেই পারবেন। খুব সহজ, দেখছেন কত সফট, একদম ইজি। কয়লাটা খুব জলদি জ্বলে যাবে ঠিক এইভাবে করতে পারলে, টিস্যুর সাথে তেলটা ওইভাবে দিলে। আর কত সফট, কত সুন্দর কালার, একদম ন্যাচারাল কালার। এখানে কোনো অন্য রেস্টুরেন্টের মতো কোনো কিছু দেওয়া হয়নি, যাতে কেন একদম ঘরোয়াভাবে যেভাবে সেভাবেই। রেস্টুরেন্টে তো কত মশলা দিয়ে তৈরি করা হয়, কালার অন্যরকম।